সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষক পদে আবেদনের দাবিতে নিবন্ধনধারীদের অবস্থান কর্মসূচি। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষক পদে আবেদনের দাবিতে নিবন্ধনধারীদের অবস্থান কর্মসূচি। পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে অন্তত একবার আবেদনের সুযোগ চায় ১৭তম শিক্ষক নিবন্ধনধারীরা। ১৭তম শিক্ষক নিবন্ধনে পাশ করে কিন্তু বয়স ৩৫ শেষ হয়েছে এমন পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি বঞ্চিত চাকরি প্রার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। বুধবার ২২শে মে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৭তম শিক্ষক নিবন্ধন ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনধারী চাকরি প্রার্থীরা উপস্থিত হয়েছে। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, এনটিআরসিএস চেয়ারম্যান ও সচিব সহ অন্যান্যদের অদক্ষতা ও অবহেলা ১৭তম নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় ৪ বছর লেগেছে। ১৭তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার ২০২০ সালের ২৩শে জানুয়ারিতে কিন্তু করোনা ও এনটিআরসি-এর গড়িমসির কারণে এই পরীক্ষা আয়োজন শেষ করতে ৪ বছরের বেশি সময় প্রয়োজন হয়। সর্বশেষ গত বছর ২৮শে ডিসেম্বর চূড়ান্ত ফলাফল হয়। ইতিমধ্যে এনটিআরসি-এর তথ্যমতে ৭৩৯ জনের চাকরি প্রার্থীর বয়স ৩৫ বছর বয়স শেষ হয়েছে। কিন্তু কেন আমরা বয়সের ব্যাকডেট চাই? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুঝো না বোঝার ছলনা করে। ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের দাবি, এনটিআরসি-এর নিবন্ধনে পাশ করা কি আমাদের অপরাধ? প্রসঙ্গত, তাদের বিষয় উপেক্ষা করে গত ৩১শে মার্চ পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি-এ। ওই পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন গত ১৭ এপ্রিল থেকে শুরু হয়ে চলতি মাসের ৯ মে শেষ হয়েছে। এছাড়া চলতি মাসেই প্রাথমিক সুপারিশ করা হতে পারে সূত্রে তাদের দাবি। অথচ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬,৭৩৬ শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৪,০০০-এরও কম প্রার্থী আবেদন করেছে ১৬ ও ১৭তম নিবন্ধনধারীরা। এতে এনটিআরসি-এর নিবন্ধনে পাশ করে আমরা ১৭তম শিক্ষক নিবন্ধনকারীদের কপাল পুড়ছে। এই সময় মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, এনটিআরসি-এর নিবন্ধনে পাশ করা ১৭তম পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি বঞ্চিত চাকরি প্রার্থীরা বয়সের ব্যাকডেট চেয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি-এ সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দিয়েছে এবং মানববন্ধনও করেছে। তারা মনে করেন, এনটিআরসি-এর তুগলকি কাণ্ডে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বঞ্চিত হয়েছি। প্রধান কারণ হচ্ছে যে এমপিও নীতিমালায় আছে এনটিআরসি প্রতি বছর একটি করে পরীক্ষা নেওয়া ও একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা। কিন্তু এনটিআরসি তা করতে ব্যর্থ হয়েছে তাদের সাথে। অথচ বিধি অনুযায়ী শূন্য পদের বিপরীতে ১৭তম প্রার্থীকে পাশ করিয়েছে। ১৭তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের দাবি, এনটিআরসি-এর নিয়ম নীতি অনুসারে ১ বছরের মধ্যে পরীক্ষার আয়োজন করত, তাহলে তারা ৩টা গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পেত বলে তাদের অন্যতম আর এক দাবি। এমনকি ২০২২ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ৩৯ মাসের বয়সের ছাড় দেওয়া হয়েছে। সেই ছাড়ের প্রকৃত দাবিদার তারা। তবে তারা বলেন, কিন্তু আমরা তা পাই নাই। এখন সরকার ঘোষিত সেই ছাড় দিলে ৭৩৯ জন সবাই আবেদন করতে পারবে বলে তাদের দাবি। এছাড়া প্রচলিত এনটিআরসি-এর বিভিন্ন নিয়মকানুন বাদ দিয়ে তাদের যৌক্তিক দাবি মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, দেশরত্ন শেখ হাসিনা করোনা মহামারী ও এনটিআরসি-এর গাফিলতির বিষয়টি গুরুত্বের সহিত দেখবে বলে তাদের একান্ত বিশ্বাস। তারা অন্তত একটি বার আবেদন করার সুযোগ চায়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।